السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم يسر ولا تعسر وتمم علينا بالخير. আচ্ছা, যারা যুক্ত হয়েছো কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাও। আমরা গতকালকে মোটামুটি একটা অধ্যায় এবারত পড়া শেষ হয়েছে। এখনো সেখানে আমাদের তাদ্রিবাত আমরা কিছু পড়েছি, কিছু অংশ বাকি আছে। সেই তাদ্রিবাত গুলো সহ আমরা বাকিটা শেষ করব। এর সাথে আরো একটা এবারত পড়বো। দ্বিতীয় যে অধ্যায়, দ্বিতীয় পাঠের কিছু অংশ পড়ব। এরপরও যদি সময় থাকে আমরা ব্যাকরণের কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সাউন্ড ঠিক আছে কিনা, কথা শোনা যায় কিনা ঠিকঠাক মতো একটু জানাবে। এরপর হচ্ছে তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি এবং অন্যরা যুক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সেটা হচ্ছে যে শূন্যস্থানগুলো গতকালকে তোমাদেরকে আমি মুখে বলে দিয়েছিলাম, আর বলেছিলাম যে শূন্যস্থানগুলো তোমরা নিজেরা ঠিক করে আসবে, নিজেরা লিখে আনবে। আজকে তোমাদের কারো হোমওয়ার্কই পাইনি। কথা শোনা যাচ্ছে না, একজন বললো যে কথা শোনা যাচ্ছে না, বাকি থেকে শুনতে পাচ্ছ? সাউন্ড অনেক ছোট আসছে। সাউন্ড ছোট যাওয়ার তো কোনো কারণ নাই, এখানে তো সবকিছু ঠিকঠাক মতো আছে। যদি ছোট যায়, এখন ঠিক আছে কিনা একটু দেখেন। সাউন্ড ঠিক আছে কিনা, অন্যরা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে একজন বললে। আচ্ছা, এরপরও যদি সমস্যা হয় তাহলে শোনা যাচ্ছে না, তাহলে মূল কোরআন কমপ্লেক্স। আচ্ছা, কিছু সময় তো আমরা শুরুতে চুপচাপ ছিলাম, হয়তো ওই অংশটার কথাই তারা বলছে যে শোনা যাচ্ছে না। আচ্ছা, তো আপনাদেরকে একটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে যারা শুনতেছেন এই শূন্যস্থানগুলো গতকালকে পড়া ছিল। শূন্যস্থানগুলোর উত্তর কি হবে, কোনটা কি হবে, সেই শূন্যস্থানের উত্তরগুলো লেখেন। আমরা একটু অপেক্ষা করছি। এই শূন্যস্থানের উত্তরগুলো লেখেন, কোথায় কি হবে। জি, আমার আল্লাহ তাআলা নাবিয়াহু, শূন্যস্থানে কি হবে, এরপর এটা সবগুলো শূন্যস্থানের উত্তরে লিখবেন। হ্যাঁ, প্রথম দিকে সাউন্ডের সমস্যা ছিল, হয়তো বা কিছু সময় তো আমরা চুপচাপ ছিলাম, তোমাদের আসার অপেক্ষা করছিলাম, হয়তো ওই সময়টাই তোমাদের কাছে মনে হয়েছে যে সাউন্ড যাচ্ছে না। এখন যেহেতু সাউন্ড যাচ্ছে, তোমরা এই কাজটা করে ফেলো খুব দ্রুত। শূন্যস্থানগুলো কোথায় কি হবে উত্তরটা করো, এরপরে আমরা সামনে যাচ্ছি। যে দ্রুত করতে হবে উত্তরগুলো। তোমাদের যাদের আরবি কিবোর্ড নেই আপাতত বাংলায় লিখো, বাকি আরবি কিবোর্ড রাখবে। আরবি কিবোর্ড অবশ্যই রাখবে, আরবি কিবোর্ডের কাজ আছে আমাদের। এই যে এখন শূন্যস্থানগুলোতে তোমাকে আরবিতে লিখতে হবে, কিন্তু আরবি কিবোর্ড যদি না থাকে তাহলে কিভাবে হবে। দ্রুত করো, শূন্যস্থানগুলো লিখে গেল।
শূন্যস্থানগুলো লিখতে থাকো, যারা লিখতেছো একটা একটা করে লিখে ফেললেও হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আছো। কিন্তু যদি অনেকগুলো একসাথে লিখে তারপরে জমা দিতে যাও, তাহলে তো মনে হবে যে কেউ নাই বা কেউ লিখছো না। তোমরা দুই একটা করে লিখে জমা দিলে বুঝা যাবে যে তোমরা আছো বা লিখতেছো। ঠিক আছে? একসাথে সবগুলো করার জন্য দেরি করার দরকার নেই, একটা একটা করে লিখে দিতে পারো, এতে করে বোঝা যাবে যে তোমরা লিখতেছো। লিখতে থাকো, দ্রুত লিখে ফেলো। জি, একজন একটা লিখেছো, মুখলিসান লাহু, জাওয়াদ ইসলাম। আমার আল্লাহ তাআলা নবিয়াহু আন ইয়াবুদাহু মুখলিসান লাহু। এরপরে আন ইয়াবুদাহু বিল ইখলাসি, দুইটাই সঠিক। মুখলিসান লাহু লিখলেও হবে, বিল ইখলাসি লিখলেও হবে। আন ইয়াবুদাহু মুখলিসান মানে ওই ব্যক্তি ইখলাস একনিষ্ঠ হয়ে ইবাদত করবে, আর বিল ইখলাস মানে হচ্ছে আল্লাহর ইবাদত করবে ইখলাসের সাথে। দুইটাই সঠিক। দুই নাম্বার হচ্ছে আল মুতাবাআতুর রাসূল, ঠিক আছে, আল মুতাবাআতুর রাসূল। এরপরে জি, দশম শ্রেণী পর্যন্ত যখন একজন মানুষ পড়ে তখন সে একদম ছোট থাকে না, মোটামুটি একটা বয়স, এবং সে বোঝার মতো অবস্থায় হয়ে যায়। এই পর্যন্ত আসার পরও তোমাকে খুব বেশি সাহসী হতে হবে নিজের পড়াগুলো নিজে আত্মস্থ করার, নিজের পড়াগুলো নিজ থেকে মুখস্থ করার, পড়া আদায় করার, পড়া না বুঝলে জিজ্ঞাসা করার। অন্তত তোমার শিক্ষক তো তোমাকে বকাঝকা করেন না, তো সেখানে ভয় পাওয়ার বা তোমার পড়া আদায় করার জন্য আরেকজনের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া, এগুলো তো খুব ভালো জিনিস হবে না। ঠিক আছে? ছোট যারা বাচ্চা, শিশু, ক্লাস ওয়ানে পড়ে, টুতে পড়ে, আমরা ছোটবেলায় তাদেরকে দেখতাম, তোমরা লেখাগুলো লিখে ফেলো। আমরা ছোটবেলায় তাদেরকে দেখতাম যে তারা ক্লাসে গেলে তাদের বাবা মা সাথে বসে না থাকলে তারা থাকতে চায় না, চলে আসতে চায়। এখন তোমাদের এখানে তো এই বয়সের কেউ নেই যে তোমাকে সাথে নিয়ে বসে থাকতে হবে। তো এই কাজগুলো করবা না। যথেষ্ট বড় যেহেতু হয়েছ, এখন নিজের পড়াশোনা নিজ থেকে আদায় করার চেষ্টা করো, হোমওয়ার্ক গুলো নিজে জমা দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, মোটামুটি অনেকের উত্তর পাওয়া যাচ্ছে। ওয়া তাহসিলি দুরুসিহি আল মুতাবাআতির রাসূল। আচ্ছা, ঠিক আছে, বাকি উত্তরগুলো তোমরা করতে থাকো, আমরা সামনেও পড়ি। যাদের করা হয়েছে তোমরা সামনে একটু খেয়াল করো। উযকুর মুফরাদান মিনাল জামঈ সুম্মা জাআলহা ফি জুমলাতিন মুফিদাতিন মিন ইনদিক। উযকুর মুফরাদান মিনাল জামঈ, উযকুর তুমি উল্লেখ করো, উযকুর তুমি উল্লেখ করো। পরীক্ষায় উত্তর করার জন্য তাকে প্রশ্ন বুঝতে হবে। পরীক্ষায় তোমার প্রশ্নের মধ্যে এই শব্দগুলোই থাকবে। আচ্ছা, তো উযকুর মুফরাদান মিনাল জামঈ, উযকুর তুমি উল্লেখ করো, মুফরাদান মিনাল জামঈ জমা থেকে মুফরাদ, বহুবচন থেকে একবচন উল্লেখ করো, বহুবচন থেকে একবচন উল্লেখ করো। সুম্মা জাআলহা, তারপর তুমি সেটাকে রাখো। এখানে ইজাআল মানে রাখো। ওই যে মুফরাদটা জমার বহুবচনের যে মুফরাদ এক বচনটা লিখবে, ওই এক বচনটাকে তুমি রাখো ফি জুমলাতিন মুফিদাতিন, তোমার পক্ষ থেকে একটি পরিপূর্ণ বাক্যে, একটি পরিপূর্ণ বাক্যে, মিন ইনদিক, তোমার নিজের পক্ষ থেকে। অর্থাৎ এক বচন লিখবে, তারপর ওই এক বচন দিয়ে একটা বাক্য তৈরি করবে তুমি। ওই বাক্যটা পরিপূর্ণ হতে হবে। জুমলাতুন মুফিদাতুন মানে হচ্ছে পরিপূর্ণ বাক্য, যেটা পূর্ণ অর্থ দেয়, অপূর্ণ অর্থ না। যেমন অপূর্ণ অর্থ কি হতে পারে? এই ছেলেটি, যেমন এখানে আছে আল আয়াত, এখানে আছে আল আয়াত, তো এটার এক বচন আল আয়াতু বা আয়াতুন, একটি আয়াত। এখন তুমি লিখলা যে হাদিহি আয়াতুন জামিলাতুন, একটা সুন্দর আয়াত। তো এটাও তো একটা জুমলা হলো, যদিও জুমলাটা পরিপূর্ণ না, কিন্তু তোমাকে এমন ভাবে লিখতে হবে যে জুমলাটা পরিপূর্ণ হয়। আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি। গতকালকে হোমওয়ার্ক তোমরা কেউ মনে হয় জমা দেওনি, একজন, হ্যাঁ, কেউ জমা দেওনি মনে হয়, এখনো কারোর লেখাই চোখে পড়েনি। লেখাগুলো জমা দিয়ে দিবা, যাদের আগের গুলো বাকি আছে আগের গুলো সহ জমা দিবা। আচ্ছা, ওই যে তালিমুল কোরআন কমপ্লেক্স মাদ্রাসার প্রিন্সিপাল, তিনি তার মতো করে সবগুলো একসাথেই জমা দিয়েছে। আচ্ছা, আল আয়াত অর্থ আয়াত সমূহ, আল আয়াত অর্থ আয়াত সমূহ, এর এক বচন কি? আল আয়াতু। মনে রাখবে যখন জমাটা আলিফ লাম যুক্ত থাকবে,
যখন জমা বহু বচন আলিফ লাম যুক্ত থাকবে, তুমি যদি এক বচন লেখো তাহলে ওই এক বচনকেও আলিফ লাম যুক্ত করে লিখবে, এক বচনকেও আলিফ লাম যুক্ত করে লিখবে। আচ্ছা, আল আয়াত, আয়াত সমূহ বা অনেকগুলো আয়াত, এর মুফরাদ আল আয়াতু, একটি আয়াত। এই যে আল আয়াতু, এখানে যেহেতু লেখা আছে, কারণ এখানে আর লেখা হয়নি, আল আয়াতু আয়াত। এবার বাক্য, হাফিজ হাযা তিফলু। আরেকটা সহজ বিষয় মনে রাখবে, পরীক্ষা যদি কখনো এরকম কোনো শব্দ দেয় যার শেষে আলিফ এবং লম্বা তা, যেমন এখানে আল আয়াত, গতকালকে আমরা পড়েছিলাম দুই একটা, এরকম যদি কোনো শব্দ থাকে যার শেষে আলিফ আছে এবং একটা তা আছে, এটাকে যদি তোমাকে বলে এক বচন করতে, সেক্ষেত্রে এই আলিফ আর লম্বা তাটা বাদ দিয়ে দিবে, আলিফ এবং লম্বা তা বাদ দিয়ে শেষে একটা গোলতা যুক্ত করবে। যেমন এখানে দেখো আল আয়াত ছিল, শেষ থেকে আলিফ আর লম্বা তা বাদ দিয়ে একটা গোলতা যুক্ত করা হয়েছে। এরকম অনেকগুলো আছে যে এই সমস্ত শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা থাকে, এরকম জমা আসে পরীক্ষায় প্রায়। এরকম কোন শব্দের যদি তোমাকে মুফরাদ করতে হয় যার শেষে আলিফ এবং লম্বা তা আছে, তো মুফরাদ কিভাবে করবে? আলিফ এবং লম্বা তা বাদ দিয়ে দিবে এবং গোল তা যুক্ত করবে, ঠিক আছে? একইভাবে যদি তোমাকে মুফরাদ দিল, শেষে একটা গোল তা আছে, এরকম একটা মুফরাদ দিল, এটাকে বললো জমা করতে, কি করবে? গোলতা ফেলে দিবে, একটা আলিফ এবং লম্বা তা দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আল আয়াত জমা, এর মুফরাদ আল আয়াতু, ঠিক আছে? বাক্য কি? হাফিযা হাযা তিফলু আল আয়াতাল কাবীরাতা মিন সূরাতিল বাকারাতি। আমরা বাক্যগুলো একটু সুন্দর বাক্য লেখার চেষ্টা করেছি, যদি একটা বাক্য একটু বড় মনে হতে পারে, সহজটাই লেখার চেষ্টা করা হয়েছে। তো হাফিযা হাযা তিফলু, তিফলুন শিশু, হাযা অর্থ এই, হাফিযা হাযা তিফলু এই শিশুটি মুখস্থ করেছে, হাফিযা হাযা তিফলু এই শিশুটি মুখস্থ করেছে আল আয়াতাল কাবীরাতা বড় আয়াতটি, আল আয়াতাল কাবীরাতা বড় আয়াতটি। হাফিযা হাযা তিফলু এই শিশুটি মুখস্থ করেছে আল আয়াতাল কাবীরাতা বড় আয়াতটি মিন সূরাতিল বাকারাতি সূরা বাকারার, সূরা বাকারা থেকে, মিন সূরাতিল বাকারাতি সূরা বাকারা থেকে এই শিশুটি সূরা বাকারার বড় আয়াত মুখস্থ করেছে। এটা হচ্ছে জুমলা বাক্য। এরপরে আল মুসলিমিনা জমা আল মুসলিমিনা, এক বচন আল মুসলিমু, আল মুসলিমিনা জমা এক বচন আল মুসলিমু। বাক্য কি? আল মুসলিমু লা ইয়াকযিবু আবাদান, মুসলিম কখনো মিথ্যা বলে না। আল মুসলিমু লা ইয়াকযিবু আবাদান, মুসলিম কখনো মিথ্যা বলে না। আল মুসলিমু মুসলিম, লা ইয়াকযিবু মিথ্যা বলে না, আবাদান কখনো। আল মুসলিমু লা ইয়াকযিবু আবাদান, মুসলিম কখনোই মিথ্যা বলে না। আচ্ছা, তারপরে আল আম্বিয়াউ, নবীরা নবীগণ, যেহেতু জমা, আল আম্বিয়াউ নবীরা বা নবীগণ। আচ্ছা, তো এর এক বচন কি? নাবিয়্যুন। আল আম্বিয়াউ এর মুফরাদ বা এক বচন হলো নাবিয়্যুন। মুহাম্মাদুন নাবিয়্যুর রাহমাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী। মুহাম্মাদুন নাবিয়্যুর রাহমাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী। কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? আল আম্বিয়াউ নবীগণ বা আম্বিয়ায়ে কেরাম, এক বচন নাবিয়্যুন জমা বাক্য মুহাম্মাদুন নাবিয়্যুর রাহমাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী। আদ-দুআফাউ দুর্বলরা, আদ-দুআফাউ দুর্বলরা, এর মুফরাদ হলো আদ-দাঈফ। আদ-দুআফাউ মুফরাদ আদ-দাঈফ, একজন দুর্বল বা দুর্বল লোকটি। আদ-দুআফাউ দুর্বলেরা, আদ-দাঈফ দুর্বল। লা তাজলিম আলা আদ-দাঈফ, লা তাজলিম আলা আদ-দাঈফ, দুর্বলের উপর জুলুম করো না, দুর্বলের উপর জুলুম করো না, অত্যাচার করো না, দুর্বলের উপর জুলুম করো না, অত্যাচার করো না। আল আমাল,
আমল সমূহ, এটার এক বচন কি এটা তো জানোই তোমরা, অনেকবার বলেছিলাম ক্লাসে। আল আমাল এর এক বচন আল আমাল, আল আমালু, আল আমাল এর এক বচন আল আমাল। তো আল আমালু সালিহু সৎ আমল, নেক আমল। আল আমালু সালিহু নেক আমল বা সৎ আমল। ইউরিহু প্রশান্ত করে, শান্তি দেয়, প্রশান্ত করে। ইউরিহু প্রশান্ত করে। আল আমালুস সালিহু সৎ আমল প্রশান্ত করে কলবাকা তোমার হৃদয়কে। আচ্ছা, আল আমালুস সালিহু ইউরিহু কলবাকা সৎ আমল তোমার হৃদয়কে প্রশান্ত করে। এই বাক্যটাকে আমি একটু সংক্ষেপ করলাম। আল আমালু ইউরিহু কলবাকা, ইউরিহু বা ইউরিহুল কলবা। আল আমালু ইউরিহুল কলবাকা, ইউরিহুল কলবা আমল হৃদয়কে প্রশান্ত করে, এটা দিলেও শুদ্ধ, ভুল নেই। আল আমাল ইউরিহুল কলবা, বাকি একটু ভুল থাকে, সেটা হচ্ছে যে সব আমল, আমল মানে তো কাজ, তো সব আমল তো আর হৃদয়কে প্রশান্ত করে না, শত আমল নেক আমলগুলো হৃদয়কে প্রশান্ত করে। আচ্ছা, এই বাক্যের তারকিবটা একটু তোমরা বলো। আল আমাল আমল বা কাজ, আমল হৃদয়কে প্রশান্ত করে, এই বাক্যের তারকিবটা কি হবে? আল আমালু ইউরিহুল কলবা, আমল হৃদয়কে প্রশান্ত করে, এটা তারকিবটা বলো। আরিব আল জুমলাতা, পরীক্ষা এভাবে লেখা থাকে দ্বিতীয় পত্রে আসলে। আরিবিল জুমলাতা বাক্যটির এরা বর্ণনা করো বা তারকিব করো। আরিবিল জুমলাতা। জি, আল আমালু ইউরিহুল কলবা, এই বাক্যের তারকিবটা বলো। যদি বিগত দিনের ক্লাসগুলো বুঝে থাকো তাহলে এটা অবশ্যই পারবে। আর যেহেতু বুঝো নাই এমন কোনো তথ্যগত ক্লাসগুলোতে দেওয়া নাই, তাহলে অবশ্যই তুমি বুঝেছো এবং পারবে, তাহলে উত্তর করতে হবে। আল আমালু ইউরিহুল কলবা, আমল হৃদয়কে প্রশান্ত করে, বাক্যের তারকিব কি হবে? ঝটপট উত্তরটা জানাও। কোনো বিষয় জিজ্ঞাসা করলে খুব দ্রুত রেসপন্স করবে, যদি না জানা না থাকে তাহলে সেটা বলবে যে জানা নেই, ঠিক আছে? হ্যাঁ, আল আমালু ইউরিহুল কলবা, আমল হৃদয়কে প্রশান্ত করে, তার কি হবে? যদি জানা না থাকে তাহলে সেটাও বলতে পারো যে জানা নেই, আমি তো তোমাদের উত্তর অপেক্ষায় আছি। আল আমাল ফেল, তারপর আরিবিল জুমলাতে। তোমরা লিখে শেষ করো, এরপর ভুল হলে বলে দিচ্ছি আমি, তোমরা আগে লিখে শেষ করো। এর মধ্যে এটাও জানাও, খাতা কলম নিয়ে বসেছো কারা কারা, এই যে উত্তরগুলো বলে দেওয়া হচ্ছে এগুলো লিখে নিচ্ছ কে কে? জি, বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে না পারলেও সমস্যা নেই, বুঝবি আস্তে আস্তে। আহ, যারা বুঝছো তোমরা দ্রুত বলো তারকিবটা কি হবে। আর হচ্ছে খাতা কলম নিয়ে বসেছো কিনা, এই যে বাক্যগুলো বলে দিলাম এগুলো খাতায় তুলছো কিনা, অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। আল আমাল মুবতাদা, কারোটা কেউ বলার দরকার নাই, সবাই নিজেরটা নিজেই বলুক। আচ্ছা, আল আমালু ইউরিহুল কলবা। আচ্ছা, ঠিক আছে। আল আমালু, দেখো, আমল হৃদয়কে প্রশান্ত করে, তাহলে এখানে কাজ হচ্ছে প্রশান্ত করা। প্রশান্ত করা এটা হচ্ছে কাজ, ঠিক আছে? তাহলে যেটা কাজ সেটা হচ্ছে ফেল। আমল হৃদয়কে প্রশান্ত করে, তাহলে প্রশান্ত করাটা হচ্ছে কাজ, তার মানে ইউরিহু এটা ফেল। ইউরিহু ফেল, প্রশান্ত কে করে? প্রশান্ত করে কে? আমল, আমল প্রশান্ত করে, তাহলে আমলটা হচ্ছে ফাইল। ইউরিহু ফেল আর আমলটা ফাইল। আমরা বলেছিলাম ফাইল যদি ফেলের আগে চলে আসে
যেমন এখানে আমলটা ফাইল, ইউরিহু ফেল, এই ফাইলটা ফেলের আগে চলে আসছে, তাহলে এখানে আমলটার ফাইল থাকবে না, এটা হবে মুবতাদা। আমলটা মুবতাদা। ইউরিহু ফেল, এর মধ্যে উজ্জু যে হুয়া আছে, হুয়াটা ফাইল, এর মধ্যে উজ্জু হুয়াটা ফাইল। আল কলবা মাফউলুন বিহি, আল কলবা এটা মাফউলুন বিহি। আল আমালু ফেল, ইউরিহু, আল আমালু মুবতাদা, ইউরিহু ফেল, উজ্জু হুয়াটা ফাইল, আল কলবা এটা মাফউলুন বিহি। আচ্ছা, এখন বোঝা গেছে। ক্লাসটা তোমরা যদি তোমাদের কাছে ভালো মনে হয় তাহলে ক্লাসটা শেয়ার করতে পারো। নেট সমস্যা করছে, নেট সমস্যা তোমাদের এখানে করছে না আমার এখানে করছে? আমার কথা কি সবাই শুনতে পারতেছে ঠিকঠাক মতো এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা জানাও। একজন বললো যে নেট সমস্যা করছে, বাকিরা যদি দেখতে পারো তাহলে সমস্যাটা তোমাদের এখানে, আমাদের এখানে না। আচ্ছা, আচ্ছা, এরপরে হাতি মুরাদিফাল কালিমাতিল আতিয়াতি, অন্যরা শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। হাতি মুরাদিফাল কালিমাতিল আতিয়াতি, হাতি আনো, হাতি শব্দ অর্থ কি? নিয়ে আসো, উল্লেখ করো। হাতি মুরাদিফাল কালিমাতিল আতিয়াতি, মুরাদিফ সমর্থক শব্দ, আল কালিমাত শব্দসমূহ, আল আতিয়া নিচে, নিচের শব্দসমূহের সমার্থক শব্দ উল্লেখ করো, নিচের শব্দসমূহের সমার্থক শব্দ উল্লেখ করো। আচ্ছা, হাতি মুরাদিফাল কালিমাতিল আতিয়াতি, নিচের সমার্থক, নিচের শব্দগুলোর সমার্থক শব্দ উল্লেখ করো। আল কালিমাতুল মাযকুরাতু উল্লেখিত শব্দ, আল কালিমাতুল মুরাদিফা সমার্থক শব্দ। তো উল্লেখ যে শব্দগুলো দেওয়া আছে, আল আউলিয়াউ, আউলিয়াউ অর্থ হচ্ছে বন্ধুগণ, আউলিয়াউ বন্ধুগণ। ইন্না আউলি আলা ইন্না আউলিয়া আল্লাহি কোরআন শরীফে আছে। তো আউলিয়াউন বন্ধুগণ, এর মুরাদিফ বা সমার্থক শব্দ আসদিকাউ, আসদিকাউ একই অর্থ বন্ধুগণ। সদিক তো তোমরা জানোই, সদিক মানে বন্ধু। তো সদিকুনের যেহেতু এখানে আউলিয়া শব্দটা বহু বচন, কেন সদিকের বহু বচন দিতে হবে, আসদিকাউ বন্ধুগণ, আউলিয়াউ বন্ধুগণ, আসদিকাউ বন্ধুগণ, দুইটাই জমা, আসদিকাউ সদিকুনের জমা। আচ্ছা, আর রিয়াউ লৌকিকতা, আর রিয়াউ লৌকিকতা, লোক দেখানো, এর সমার্থক শব্দ আসসুমাআতু, আসসুমাআতু সুখ্যাতি, লৌকিকতা একই, আসসুমাআতু আর রিয়াউ আসসুমাআতু। আচ্ছা, এরপরে আল আজরু, আল আজরু প্রতিদান। তো প্রতিদানের এর আরো শব্দ তোমাদের কাছে জানা আছে, আস-সাওয়াবু, আমরা বলি না যে আল্লাহ সওয়াব দিবে, তো আস-সাওয়াবু এটা অর্থ প্রতিদান। এরপরে এখন তো বাংলা আমাদের কাছে খুব বেশি প্রচলিত হয়ে গেছে যে জাযাক আল্লাহ, মানে আল্লাহ তোমাকে প্রতিদান দিক। এই যে জাযা, জাযাক আল্লাহ, আল্লাহ তোমাকে প্রতিদান দিক, এই যে জাযা এটা অর্থ প্রতিদান। তাহলে আল আজরু বিনিময়, প্রতিদান, এর সমার্থক শব্দ আল জাযাউ আস-সাওয়াবু। যে কোনোটা মুখস্থ করতে পারি, দুইটাই যেহেতু সহজ এই কারণে দুইটাই উল্লেখ করা হয়েছে। সবগুলো শব্দেরই অনেকগুলো সমার্থক শব্দ আছে, বাকি যেটা সহজ বা যেটা আমাদের মধ্যে একটু প্রচলিত আছে সেগুলো উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এরপরে ইয়াজতাহিদু পরিশ্রম করে, চেষ্টা করে, ইয়াজতাহিদু পরিশ্রম করে, চেষ্টা করে। ইয়াসআ, ইয়াজতাহিদু ইয়াসআ সে পরিশ্রম করে, চেষ্টা করে। আল মুহসিনিন নেককারগণ, আল মুহসিনিনা নেককারগণ, এর সমার্থক শব্দ আস-সালিহিনা, আল মুহসিনিনা আস-সালিহিনা একই অর্থ, নেককার লোকগণ, সৎ লোকগণ, আল মুহসিনিনা আস-সালিহিনা। আচ্ছা, এই শব্দগুলো বুঝেছো? কোনোটার উচ্চারণে সমস্যা আছে কিনা জানাও। জি, তোমাদের স্ক্রিনের নিচেই দেখবে কমেন্টের পাশে বাম পাশে শেয়ার করার একটা অপশন আছে, তোমরা চাইলে সেখানে একটা চাপ দিতে পারো। আচ্ছা, জি, এ পর্যন্ত বুঝেছো কিনা সমার্থক শব্দগুলোর কোনো শব্দের উচ্চারণে সমস্যা আছে কিনা বলো। আচ্ছা, ঠিক আছে, কেউ কিছু বলছে না, দ্রুত জানাতে হবে। আমার কথা কি তোমাদের এখানে একটু পরে যায় কিনা আল্লাহ মালুম, মনে হয় আমি বলার অনেক পরে তোমরা শুনতে পাও।
আচ্ছা, নীল আক্তার লিখেছ তা মাজরুর হারফুল জর। দেখো তোমরা পড়েছিলে বা তা কাফ লাম, কাফ এটা হারফুল জর হয়, ঠিক আছে, বাকি এখানে কাফটা হারফুল জর না। কাফটা হারফুল জর হয় তখন যখন কাফের অর্থ হয় মতো, ঠিক আছে, কাফের অর্থ যখন হয় মতো, যেমন যেমন আনা মিসলুকা এটা না, হাদার রজুলু কাহাদার রজুলি, এই লোকটি এই লোকের মতো, হাদার রজুলু এই লোকটি কাহাদার রজুলি এই লোকের মতো। এই কাফের অর্থ যখন মতো হয় তখন এই কাফটা হয় হারফুল জর। কিন্তু কাফের অর্থ যখন হয় তোমার, যেমন কলবাক আমরা পড়েছিলাম তোমার হৃদয়, তাহলে যখন অর্থ হয় তোমার তখন এটা আর হারফুল জর না, তখন এটা হয় মুজাফুন ইলাইহি, তখন এটা মুজাফুন ইলাইহি হয়। সে আলোচনা আমরা করব পরে। আচ্ছা ঠিক আছে, এখানে একটু ব্যাকরণের আলোচনা আছে, নাহুর আলোচনা, মুলাহাযাতুন নাহবিয়াতুন, ব্যাকরণিক বিশ্লেষণ, এটা আমরা পরে দেখি। এর আগে আমরা নিচে কিছু শূন্যস্থান বা আরো কিছু তাদরিবাত আছে এগুলো দেখি, তারপরে ব্যাকরণের যে বিশ্লেষণটা আছে ওইটা আমরা দেখব। উদরুসিল জুমাল আল আতিয়াতা, নিচের বাক্যগুলো পড়ো, সুম্মা ইস্তাখরিজ আল আফআল আল লাযিমাতা ওয়াল মুতাআদ্দিয়াতা মিনহা, তারপর সেখান থেকে ফিআল লাযিম এবং মুতাআদ্দি গুলো বের করো, তারপর সেখান থেকে ফিআল লাযিম এবং মুতাআদ্দি বের করো। লাযিম এবং মুতাআদ্দি কাকে বলে খুব সহজেই একটু বোঝার চেষ্টা করো। এটা উপরেরটার সাথে সম্পৃক্ত যেহেতু, এটা আমরা একটু পরে দেখি, সবগুলো শেষ করি, মুলাহাজাতুন নাহবিয়াটা দেখবো, তারপরে এটা দেখবো। আচ্ছা আমরা নিচেরটা পড়ি। ইমলা ইল ফারাগ, শূন্যস্থানগুলো পূরণ করো। এই যে এখানে ইমলা ইল ফারাগ, শূন্যস্থানগুলো পূরণ করো। ফিল জুমালিল আতিয়াতি, নিচের বাক্যগুলোতে, বিআফআলিন মুনাসিবাতিন মিন ইনদিক, তোমার পক্ষ থেকে উপযুক্ত, মুনাসিবাতিন উপযুক্ত, মুনাসিবাতুন উপযুক্ত, বিআফআলিন মুনাসিবাতিন তোমার পক্ষ থেকে উপযুক্ত ফেল দিয়ে। ইমলা ইল ফারাগ ফিল জুমালিল আতিয়াতি বিআফআলিন মুনাসিবাতিন মিন ইনদিক, তোমার পক্ষ থেকে, মিন ইনদিক তোমার পক্ষ থেকে উপযুক্ত ফেল দিয়ে নিচে বাক্যগুলোতে শূন্যস্থান পূরণ করো। আচ্ছা কি হতে পারে? লা ইয়াসিহু মানে হচ্ছে সঠিক না, ভালো না। লা ইয়াসিহু সঠিক না, আন কি সঠিক না এটা বলেনি, এরপরে বলেছে আল মারআতু মহিলা বিলা আমাল, কাজ ছাড়া মহিলার এই জিনিসটা করা সঠিক না, এরকম কিছু এখানে দিতে চাচ্ছে। কাজ ছাড়া মহিলার জন্য শুদ্ধ না, কি শুদ্ধ না সেটা বলেনি। তাহলে আমরা কি বলতে পারি এখানে, তোমরা একটু বাংলায় বলো তো এখানে কি হতে পারে। এখানে যেটুকু দেওয়া আছে লা ইয়াসিহু শুদ্ধ না, ভালো না, আন এইটা, আল মারআতু বিলা আমালিন মহিলা কাজ ছাড়া শুদ্ধ না, মহিলা কাজ ছাড়া কি শুদ্ধ না, কি হতে পারে শূন্যস্থানে। তোমরা তোমাদের মতো করে বাংলা বলো দেখি। মহিলা কাজ ছাড়া শুদ্ধ না, বা কাজ ছাড়া ভালো না, কাজ ছাড়া কি ভালো না, বাংলা কি হতে পারে তোমাদের মনে, কি বাংলা আসে? নারী বলতে পারো, নারী কাজ ছাড়া ভালো না, কাজ ছাড়া কি ভালো না। আচ্ছা কি হতে পারে বাংলাটাই শুধু খেয়াল করো, নারী কাজ ছাড়া ভালো না, এখন এখানে শূন্যস্থান কি হবে, কাজ ছাড়া তার কি ভালো না, কি হতে পারে তোমরা বাংলাটা বলো, এরপর আরবিটা বলে দিচ্ছি। হ্যাঁ, এরপর একটা আল উম্মু আল আউলাদা, মা ছেলেদেরকে, এতটুকু অর্থ, আল উম্মু আল আউলাদা মা ছেলেদেরকে, মা ছেলেদেরকে কি হতে পারে, তোমরা শুধু বাংলাটা বলো, পুরোটার বাংলাটা বলো। আল আমিলাতু মিন বাইতিহা, আমিলাতু মানে হচ্ছে শ্রমিক, আল আমিলাতু মিন বাইতিহা শ্রমিক, শ্রমিক ঘর থেকে, শ্রমিক ঘর থেকে, বা নারী শ্রমিক আর কি, নারী শ্রমিক মিন বাইতিহা ঘর থেকে, কি হতে পারে ঘর থেকে। এরপরে হচ্ছে আজ-জাওজাতু আল বাইতা, কি হতে পারে এখানে, স্ত্রী ঘরে। তোমরা বাংলাগুলো বলো, কি কথা শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা এখানে তোমাদের কাছে মনে হয় কথাগুলো দেরিতে যাচ্ছে, বলে দিচ্ছি। লা ইয়াসিহু শুদ্ধ না, আন তাবকাল মারআতু, তাবকা আল মারআতু কোন মহিলার জন্য কাজ ব্যতীত থাকাটা ভালো না,
লা ইয়াসিহু আন তাবকাল মারআতু বিলা আমালিন, মহিলার জন্য কাজ ছাড়া থাকা ভালো না। এরপরে আল উম্মু আল আউলাদা, মা শিশুদেরকে কি করে, তারা হতে পারে মা শিশুদের লালন পালন করে, মা সন্তানদের লালন পালন করে, মা শিশুদেরকে খাওয়ায়, অনেক কিছুই হতে পারে। তো আমরা আরেকটা শব্দ দিতে পারি তুরব্বি। তুরব্বি আল উম্মু আল আউলাদা, মা সন্তানদেরকে লালন পালন করে, স্নেহ করে, হতে পারে তুশফিকু, স্নেহ করা। এরপরে হানা ইয়াহিনু থেকে তাহিন হতে পারে, দরকার নেই, এটাও তুরব্বিল উম্মু আল আউলাদা, মা ছেলেদেরকে লালন পালন করে, তার সন্তানদেরকে লালন পালন করে। এরপরে মহিলা শ্রমিক ঘর থেকে কি হতে পারে, এখানে খরজাত, খরজাতিল আমিলাতু মিন বাইতিহা, নারী শ্রমিক ঘর থেকে বের হয়েছে, খরজাতিল আমিলাতু মিন বাইতিহা, নারী শ্রমিক ঘর থেকে বের হয়েছে, খরজাত, খরজাত। আচ্ছা, আজ-জাওজাতু আল বাইতা, মহিলা বা স্ত্রী ঘরে কি হবে, তাদখুলুল, তাদখুলু, তাদখুলু জাওজাতু আল বাইতা, স্ত্রী ঘরে প্রবেশ করে, বা দাখলাতও দিতে পারে, সেটাই সুন্দর, দাখলাত আজ-জাওজাতু আল বাইতা, স্ত্রী ঘরে প্রবেশ করেছে। এরপরে আত-তিফলু মুবাক্কিরান, শিশুটি খুব দ্রুত, শিশুটি খুব দ্রুত কি করেছে, কি হতে পারে, শিশুটি খুব দ্রুত, শিশুটি খুব দ্রুত বা খুব ভোরে কি হতে পারে, আরেকটু সহজ করে দিলাম, শিশুটি খুব ভোরে বা খুব দ্রুত আহ, 5 নাম্বার কি হতে পারে, শিশুটি খুব দ্রুত ঘুম থেকে উঠে, ইয়াস্তাইকিজ, ইয়াস্তাইকিজ, ইয়াস্তাইকিজু তিফলু মুবাক্কিরান, শিশুটি খুব দ্রুত ঘুম থেকে উঠে বা জাগ্রত হয়, ইয়াস্তাইকিজ, ইয়াস্তাইকিজু তিফলু মুবাক্কিরান, শিশুটি খুব দ্রুত ঘুম থেকে উঠে বা খুব দ্রুত ঘুম থেকে জাগ্রত হয়। আচ্ছা, এরপরে আল মারআতুল আমিলাতু আর রাতিবা, আল মারআতুল আমিলাতু আর রাতিবা, মহিলা শ্রমিক, আর রাতিব মানে হচ্ছে বেতন, রাতিবুল বেতন, মহিলা শ্রমিক বেতন কি হবে, মহিলা শ্রমিক বেতন কি করেছে বা কি হয়েছে, কি হতে পারে এখানে, যেখানে যা শব্দ বলা হয় সবগুলো মুখস্থ করে ফেলবো, কোথায় যে কোনটা কাজে লেগে যায় বলতে পারবো না। আচ্ছা, আখাদাত, আখাদাতিল মারআতুল আমিলাতু আর রাতিবা, আখাদাতিল মারআতুল আমিলাতু আর রাতিবা, মহিলা শ্রমিক তার বেতন নিয়েছে, মহিলা শ্রমিক তার বেতন নিয়েছে, পেয়েছে, ওয়াজাদাত হতে পারে, নিয়েছে, আখাদাত, যে কোনটাই বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে ইমলা ইল ফারাগ ফিল জুমালিল আতিয়াতি বিআফআলিন মুনাসিবাতিন মিনাস সুদুক, একই, আগেরটা ছিল শূন্যস্থান ছাড়া, এটা হচ্ছে শূন্য, আগেরটা ছিল শব্দ ছাড়া, এটা হচ্ছে শব্দ সহ, এখানে যে শব্দ দেওয়া আছে বক্সে, এই বক্স থেকে শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূর্ণ করবে। ইমলা ইল ফারাগ, শূন্যস্থান পূরণ করো নিচের বাক্যগুলোতে, অর্থাৎ নিচের বাক্যগুলোতে থাকা শূন্যস্থান পূরণ করো বক্সের মধ্যে থাকা উপযুক্ত ফেল দিয়ে। নাতরুকু, আমি অর্থগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মিলাও দেখি পারো কিনা, যেহেতু এখানে সবগুলো শব্দ দেওয়া আছে, ফেল অর্থগুলো বলে দিচ্ছি, তোমরা নিজেরা চেষ্টা করে মিলাতে পারো কিনা, তোমরা কি হবে। আচ্ছা, নাতরুকু আমরা ছাড়বো, নাতরুকু আমরা ছাড়বো, অর্থগুলো মনে রাখো, নাতরুকু আমরা ছাড়বো, যে কোনো একজন কমেন্টে লিখে দিতে পারো, এতে করে অন্যদের সহজ হবে, সবগুলো বলতে বলতে হয়তো ভুলে যাবো উপর থেকে আবার। নাতরুকু আমরা ছেড়ে দিব, আমরা ছাড়বো, আমরা রাখবো, আমরা ছেড়ে দিব, এটাই দেখো। নাবিউ আমরা বিক্রি করব, নাবিউ আমরা বিক্রি করব। ইউআদ্দি নিয়ে যায়, ইউআদ্দি নিয়ে যায়। ইয়াশতারি সে বিক্রি করে, আফন সে ক্রয় করে, ইয়াশতারি সে ক্রয় করে। তাখাররাজতু আমি পড়াশোনা শেষ করেছি, তাখাররাজতু আমি পড়াশোনা শেষ করেছি। ইয়াস্তাইকিদু বলে না আমি অমুক প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করেছি, ওটাই হচ্ছে তাখাররাজতু, বলে না অমুক কলেজের এক্স স্টুডেন্ট, এরকম আর কি। তো ইয়াস্তাইকিদু সে জাগ্রত হয়, ইয়াস্তাইকিদু সে
জাগ্রত হয়। এগুলো হচ্ছে উপরের শব্দগুলোর, বক্সে থাকে শব্দগুলোর অর্থ। এবার শূন্যস্থানগুলোর অর্থ বলছি, এরপরে তোমরা মিলাবে কোথায় কোনটা হতে পারে। খুরুজুল মারআতি ইলা তাফাক্কুকিল উসরা। খুরুজুল মারআতি মানে হচ্ছে মহিলার বের হওয়া। খুরুজুল মারআতি মহিলার বের হওয়া। খুরুজুল মারআতি মহিলার বের হওয়া। ইলা তাফাক্কুকিল উসরাতি, উসরাতুন পরিবার, তাফাক্কুক বিচ্ছিন্ন হওয়া, ইলা তাফাক্কুকিল উসরাতি পরিবারের বিচ্ছিন্ন হওয়ার দিকে, ইলা দিকে। তো খুরুজুল মারআতি ইলা তাফাক্কুকিল উসরাতি মহিলার বের হওয়া পরিবার বিচ্ছিন্নতার দিকে, এটা হচ্ছে এই অংশের অর্থ। এখন শূন্যস্থানের উপরে কোনটা হতে পারে বলো তো দেখি। উপরে সবগুলো শব্দ অর্থ বলেছি। নাত্রকু আমরা ছাড়বো, নাবিউ আমরা বিক্রি করবো, ইউআদ্দি নিয়ে যায়, ইয়াশতারি সে ক্রয় করবে, তাখাররাজতু আমি পড়াশোনা শেষ করেছি, ইয়াস্তাইকিযু সে জাগ্রত হয়। এখন তাখাররাজ খুরুজুল মারআতি ইলা তাফাক্কুকিল উসরাতি মহিলার বের হওয়া পরিবার বিচ্ছিন্নতার দিকে কি হতে পারে এখানে? উপরের কোন শব্দটাই শূন্যস্থান হতে পারে? আসলে শব্দের অর্থ জানা ব্যতীত আরবি ব্যাকরণের প্রয়োগ শেখা কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তুমি জানো ফেয়ারের পরে ফাইল, এর পরে মাফউল হবে, কিন্তু এখানে কোনটা ফাইল কোনটা মাফউল সেটা বোঝার জন্য তো তোমাকে আগে অর্থ জানতে হবে। তুমি যখন অর্থটা বুঝবা তখনই না বুঝবা যে এটা ফেয়ার, এটা ফাইল, এটা মাফউল। যখন তোমার অর্থই জানা নেই তখন কিভাবে তুমি নির্ধারণ করবে কোনটা ফাইল কোনটা ফেয়ার কোনটা মাফউল? হ্যাঁ, এর জন্য সব শব্দের অর্থ শিখবা প্রচুর পরিমাণে। ঠিক আছে, তাহলে পরীক্ষার জন্য সহজ হবে, আরবি শেখার জন্য সহজ হবে। নিয়ে যায়, হ্যাঁ, শুধু বাংলায় বললে হবে না, আরবি কোনটা হবে সেটা বলো। উপরে যে আরবি গুলো আছে এর মধ্যে কোনটা হবে? 1 নম্বর শূন্যস্থানের উত্তর কি হবে? আচ্ছা, হ্যাঁ, কেউ কেউ বলছে ইউআদ্দি, এটাই হবে ইউআদ্দি, নিয়ে যায়। ইউআদ্দি খুরুজুল মারআতি ইলা তাফাক্কুকিল উসরাতি মহিলার ঘর থেকে বের হওয়া পরিবার বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়। এর মাঝখানে হয়তো তো অনেকের মনে সন্দেহ লাগতে পারে, কি কয় আমরা ঘর থেকে বের হলেই বুঝি পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে? এর মাঝখানে অনেকগুলো ধাপ থাকে আর কি। শুরুতেই তো এমন না যে একজন মহিলা ঘর থেকে বের হলো আর তার সংসার ভেঙে গেল, এমন তো আর হবে না। মাঝখানে অনেকগুলো ধাপ পার হয়ে আর কি তারপরে এই ঘটনা ঘটে। আচ্ছা, তো ফি কুল্লিয়াতিল হান্দাসাতি মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। ফি কুল্লিয়াতিল হান্দাসাতি 2 নম্বর, ফি কুল্লিয়াতিল হান্দাসাতি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শূন্যস্থানে কি হবে? তালিমুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল আছেন। ফি কুল্লিয়াতিল হান্দাসাতি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শূন্যস্থানে কি বসবে? উপরের শব্দগুলো আবার বলছি। নাতরুকু ছেড়ে দিব, নাবিয়া বিক্রি করবো, ইউআদ্দি নিয়ে যাই। ইউআদ্দি তো আমরা এক জায়গায় বসালাম, তাহলে এটার আর প্রয়োজন নেই, এটা বাদ। ইয়াশতারি তারা সে ক্রয় করবে, তাখাররাজতু আমি পড়াশোনা শেষ করেছি, ইয়াস্তাইকিযু জাগ্রত। হুম, 2 নম্বর শূন্যস্থান কি হবে? আচ্ছা, 3 নম্বর, হাল মাজরাআতানা, হাল মাজরাআতানা, হাল কি মাজরাআতানা আমাদের চাষাবাদের জমি, আমাদের চাষাবাদের জমি কি? শূন্যস্থান কি হতে পারে? হাল মাজরাআতানা শূন্যস্থান কি হবে? হাল কি মাজরাআতানা আমাদের চাষাবাদের জমি, হাল মাজরাআতানা আমাদের চাষাবাদের জমি কি? শূন্যস্থান কি হতে পারে? আচ্ছা, এরপরে আত্তিফলু মুতাআখিরান শিশুটি দেরিতে, আত্তিফলু মুতাআখিরান শিশুটি দেরিতে কি করে? উপরে শব্দগুলো থেকে দেখো কোনটা হবে। শেষ থেকে বলি, ইয়াস্তাইকিদু ঘুম থেকে উঠে, তাখাররাজতু, তাখাররাজতু তো গেল, ফি কুল্লিয়াতিল হান্দাসাতি 2 নম্বর তাখাররাজতু হবে। তাখাররাজতু ফি কুল্লিয়াতিল হান্দাসাতি আমি কুল্লিয়াতুল হান্দাসা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা শেষ করেছি। হ্যাঁ, শেষ থেকে দেখি, ইয়াস্তাইকিযু উঠে, তাখাররাজতু আমি শেষ করেছি, ইয়াশতারি সে
ক্রয় করে, ইউআদ্দি নিয়ে যায়, যত বসালাম নাবিউ আমরা বিক্রি করব, নাতরুকু আমরা ছেড়ে দিব। তাহলে হাল এখানে কি হবে, 3-4 নাম্বার। আচ্ছা, এরপরে 5 নাম্বার, আল বাইতা ওয়াল মাজরুআতা, ঘর এবং চাষাবাদের জমি। ঘর এবং চাষাবাদের জমি, শূন্যস্থান এখানে কি হতে পারে? আল বাইতা ওয়াল মাজরুআতা। আচ্ছা, অনেকে উত্তর করেছে, অনেকের গুলো সঠিক হয়েছে। আচ্ছা, এবার আরেকবার বলে দিচ্ছি কোথায় কি হবে। ইউআদ্দি, 1 নাম্বার ইউআদ্দি নিয়ে যায়, মহিলার ঘর থেকে বের হওয়া, পরিবার বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়। তাখাররাজতু ফি কুল্লিয়াতিল হান্দাসাতি, আমি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা শেষ করেছি। হাল তাবিউ বা হাল নাবিউ মাজরুআতানা, হাল নাতরুকু মাজরুআতানা, দুইটার যে কোনোটাই বসানো যাবে। আমরা কি আমাদের চাষাবাদের জমি ছেড়ে দিব? ঝগড়া হচ্ছে হয়তো দুই দলের মধ্যে, তো ভালো মানুষ যারা তারা বলতেছে আমরা কি আমাদের জমি ছেড়ে দিব, বা যাদের জমি তারা বলছে যে হাল নাবিউ মাজরুআতানা, আমরা কি আমাদের জমি বিক্রি করে দিব। তারপরে ইয়াস্তাইকিদু তিফলু মুতাআখিরান, ইয়াস্তাইকিদু তিফলু মুতাআখিরান, শিশুটি দেরিতে ঘুম থেকে ওঠে। ইয়াস্তাইকিদু তিফলু মুতাআখিরান, শিশুটি দেরিতে ঘুম থেকে ওঠে। আচ্ছা, তারপরে এটা যদি আগেরটাতে আমরা নাবিউ বসাই তাহলে এখানে নাতরুকু বসাবো, বা আগেরটাতে নাতরুকু বসালে এখানে নাবিউ বসাবো। হাল নাতরুকু মাজরুআতান, আমরা কি আমাদের জমি ছেড়ে দিব। হাল নাবিউল বাইতা ওয়াল মাজরুআতা, আমরা কি ঘর এবং চাষাবাদের জমি বিক্রি করবো। তো এখানে ইয়েস্তারিও বলা যায়, হাল এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো। হাল ইয়েস্তারি মাজরুআতানা, সে কি আমাদের জমি ক্রয় করবে, বা হাল ইয়েস্তারিল বাইতা ওয়াল মাজরুআতা, সে ঘর এবং চাষাবাদের জমি বিক্রি করবে। আচ্ছা, এখানে যে তিনটা নাতরুকু, তারপরে নাবিউ, ইয়েস্তারি, এই তিনটার মধ্যে তোমাদের জন্য সুযোগ আছে। এই তিনটার যে কোনোটা এখানে বসাতে পারো, এখানে বসাতে পারো, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন আছে? এখানে আল ওয়াজিবুল মানজিলি, কিছু বাড়ির কাজ আছে, এটা আমরা পরে করবো, পরে মানে একদম পরে, আমাদের সিলেবাস শেষ হোক, মোটামুটি আমাদের প্রথম পত্র শেষ হলে তারপরে এটা করবো, কারণ এগুলো মুখস্থ করলে লাভ হবে না, বোঝার বিষয়। তো বোঝার জন্য আমরা আরো কিছু আলোচনা করি, শেষ করি এরপর। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের তাদরিবাত গুলো শেষ হচ্ছে। এখন নাহুর যে ব্যাকরণিক যে আলোচনা আছে সেটা একটু আমরা দেখি। আচ্ছা, গত ক্লাসে বা বিগত ক্লাসগুলোতে তোমাদের সাথে মাফউল দেখিয়েছিলাম। মাফউল কাকে বলে? কিছু ফেল থাকে যেগুলোর কখনো মাফউল থাকে না, এমন কিছু ফেল আছে যার কোনো মাফউল নাই। যেমন এরকম যে একটা ফেল আমরা বের করি, চলো দেখি এবারত থেকে। যেমন কি ফেল আছে যেটার মাফউল নাই, এবারত থেকে আমরা একটু বের করার চেষ্টা করি। দেখো, ফাহুয়া লা ইয়ামালু, সে আমল করে না। ফাহুয়া লা ইয়ামালু, সে আমল করে না। তাহলে কাকে আমল করে না? এটা না, আরেকটু দেখি সামনে। এমন একটা ফেল আমরা বের করব যে ফেলের মাফউল নাই। যেমন দেখো, যা রাজুলুন, একজন লোক এসেছে। 1 নং বাক্যের অর্থ, 1 নং বাক্যের অর্থ হচ্ছে যে মহিলার ঘর থেকে বের হওয়াটা পরিবার বিচ্ছিন্নতার দিকে নিয়ে যায়। তাফাক্কুক মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ফাটল ধরা, ঠিক আছে। এই যে দেখো, যা রাজুলুন ইলান নাবী,
একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। তাহলে এই বাক্যে কি কোনো মাফউল আছে? ইলান নাবী জিরা তো হরফুল জার, আর নাবী মাজরুর, হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক। তার মানে হচ্ছে এই বাক্যের কোনো মাফউল নেই। 5 নাম্বারটা, কথা তো অনেক পরে শোনা যাবে। 5 নাম্বার, 5 নাম্বারটা হচ্ছে নাত্রুকু, নাত্রুকু বা নাবিউ। 4-5, 4-5 কোনটা বলছে আমি বুঝতে পারছি না। 4-5, আচ্ছা চল আমরা বাকি আলোচনাটা একটু করি, যেটা বলি সেটা একটু খেয়াল করো। তো যা রাজুলুন ইলান নাবিয়্যি, একজন লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। যা ফিআল রাজুলুন ফাইল, এই বাক্যের কোনো মাফউল নাই, এই ফিআলেরই কোনো মাফউল নাই। যা ফিআল, আমরা কি কখনো প্রশ্ন করি কি এসেছে? যার কাছে এসেছে সেটা তো হারফুল জার দিয়ে ব্যবহার হলো, তো না, এটা মুতাআল্লিক, হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক। তার মানে হচ্ছে যে যা ফিআলের কোনো মাফউল নাই। এরপর আরো দেখো, আরেকটু খুঁজি, আরেকটু খুঁজি। যেমন এই যে লা ইউগালি আলান নাস, সে মানুষের উপর বাড়ায় না, এখানে নাই। ইয়াজতাহিদু, আত-তালিবু ইয়াজতাহিদু, ছাত্র পরিশ্রম করে। হ্যাঁ, তোমাদের প্রশ্ন যেগুলো করছে ওগুলো আমি উত্তর করবো শেষে। আত-তালিবু ইয়াজতাহিদু, ছাত্র পরিশ্রম করে, ফি মুযাকারাতিহি, তার পড়াশোনা। তাহলে ছাত্র তার পড়াশোনায় পরিশ্রম করে। এখন ইয়াজতাহিদু ফি'ল, আত-তালিব ফাইল, ফি মুযাকারাতিহি, তার পড়াশোনায়, এরও মাফউল নাই, এই বাক্যেরও কোনো মাফউল নাই। ফি মুযাকারাতি, এটা তো হারফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে, মাফউল না। তাহলে যেটা বুঝাতে চাইলাম, আরবিতে এমন কিছু ফেল আছে যার কখনো কোনো মাফউল থাকে না। এমন কিছু ফেল আছে যার কখনো কোনো মাফউল থাকে না। কিছু ফেলে তো মাফউল থাকে, এগুলো তো গত ক্লাসগুলোতে দেখেছো। আমারও কাকে আদেশ করেছে, এরপরে আখাযা ফাসান, একটি কুড়াল নিল, এগুলো তো মাফউল আছে। ইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করে। অনেক জায়গায় একটু দ্বিধা লাগতে পারে, সমস্যা নেই, এখন শোনো এবং বোঝার চেষ্টা করো যতটুকু বুঝো। তো এরকম কিছু ফেল আছে যেগুলোর মাফউল নেই, কিছু ফেলের মাফউল থাকে, কিছু ফেলের মাফউল থাকে না। তো যে সকল ফেলের মাফউল থাকে সেগুলোকে বলা হয় আল ফিআলুল মুতাআদ্দি। আচ্ছা, যেটা বললাম যে কিছু ফেলের মাফউল থাকে, কিছু ফেলের মাফউল থাকে না, এই কথাটা বুঝছো কিনা? কিছু ফেলের মাফউল থাকে, কিছু ফেলের মাফউল থাকে না, এতটুকু কথা বুঝেছো কিনা? এক একটা বিষয় আমরা বারবার আলোচনা করব তোমাদের সাথে, তাই একবার না বুঝলে হতাশ হওয়ার কিছু নেই যে আমি তো বুঝতে পারছি না, বুঝি না। হতাশ হওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ। শুধু লেগে থাকো শেষ পর্যন্ত। আচ্ছা, তাহলে যেটা বললাম এই পর্যন্ত বুঝছো কিনা, যে কিছু ফেল আছে যার মাফউল থাকে, কিছু ফেলের মাফউল থাকে না, এতটুকু বুঝছো কিনা এটা একটু জানাবে। আচ্ছা, তো যে সকল ফেলের মাফউল থাকে, যে সকল ফেয়ারের মাফউল থাকে, যেমন আমি সাহায্য করলাম তাকে, রাশেদকে। আমি আদেশ করলাম তাকে, খালেদকে। আমি আমি মেরেছি কাকে, মেরেছি সায়েমকে মেরেছি। তো এই যে যে সকল ফেয়ারের একটা মাফউল থাকে, যেমন সৎ কাজ হৃদয়কে প্রশান্ত করে, তো যে সমস্ত ফেয়ারের মাফউল থাকে এটাকে বলা হয় আল ফিআলুল মুতাআদ্দি। আল ফিআলুল মুতাআদ্দি, এই যে বানানটা দেখো, এটাকে বলা হয় আল ফিআলুল মুতাআদ্দি। আর যে সকল ফিআলের মাফউল থাকে না সেটাকে বলা হয় আল ফিআলুল লাজিম। যে সকল ফিআলের মাফউল থাকে না সেটাকে বলা হয় আল ফিআলুল লাজিম। তাহলে আশা করি ফিআলুল লাজিম এবং ফিআল মুতাআদ্দির পরিচয় তোমাদের কাছে স্পষ্ট। আচ্ছা, এখন এখানে ফিআলুল লাজিম এবং মুতাআদ্দির দুটি সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলো অবশ্যই 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 মুখস্থ করবে। তাহলে কি হবে, দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদের এই প্রশ্ন আছে ফিআলুল লাজিম এবং মুতাআদ্দি কাকে বলে, পরীক্ষায় আসেও। এখান থেকে যদি মুখস্থ করে নাও, এখানে আর মুখস্থ করতে হবে না। আচ্ছা,
আল ফিআলুল লাযিমু মা ইখতাসারা বা মাখতাসারা আসারুল ফাইলি আলাল ফাইলি, ফিআলের প্রভাব আলাল ফাইল, ফাইলের উপর ফিআলের প্রভাব। মাখতাসারা আসারুল ফিআলি আলাল ফাইলি, যেই ফিআলের প্রভাব ফাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ইখতাসারা মানে সীমাবদ্ধ থাকে। তো মাখতাসারা আসারুল ফিআলি আলাল ফাইলি, যে ফিআলের প্রভাব ফাইলের মধ্যেই সীমাবদ্ধ থাকে সেটাকে বলা হয় ফিআলে লাযিম। যে ফিআলের প্রভাব ফাইলের মধ্যে সীমাবদ্ধ থাকে সেটাকে বলা হয় ফিআলে লাযিম। আচ্ছা, এরপরে আল ফিআলুল মুতাআদ্দি, ফিআল মুতাআদ্দি কাকে বলে? মা তাজাওয়াজা আসারুল ফাইলি ইলা মাফউলিন ওয়াহিদিন আও আকসার, যে ফাইলের প্রভাব তাজাওয়াজ মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, সংক্রমিত হওয়া, ধাবিত হওয়া। তো মা তাজাওয়াজা আসারুল ফাইলি, যে ফাইলের প্রভাবটা ধাবিত হয় বা সংক্রমিত হয় ইলা মাফউলিন ওয়াহিদিন, একটি মাফউলের দিকে, আও আকসার অথবা একাধিক মাফউলের দিকে, আকসার মানে বেশি, ইলা মাফউলিন ওয়াহিদিন আও আকসার, যে ফাইলের প্রভাব একটি মাফউল অথবা বেশি মাফউলের দিকে সংক্রমিত হয়, ফাহুয়া মুতাআদ্দি, সেটাকে বলা হয় মুতাআদ্দি। তাহলে লাযিম এবং মুতাআদ্দির পরিচয় পেয়েছো। এখন এই যে ফিআলে মুতাআদ্দি যেটা এখানে যেটা বললো মাফউলিন ওয়াহিদিন, একটি মাফউল অথবা বেশি মাফউলের দিকে প্রভাবিত হয়, এই বিবেচনায় আবার ফিআলে মুতাআদ্দি তিন প্রকার। ফিআলে মুতাআদ্দি তিন প্রকার, এগুলো একটু নোট করবা খাতায়। একটা হচ্ছে একটা মাফউল থাকবে এক প্রকার ফিআলে মুতাআদ্দি এবং তার মাফউল একটা, আরেকটা হচ্ছে ফিআলে মুতাআদ্দি তার মাফউল দুইটা, আরেকটা হচ্ছে ফিআলে মুতাআদ্দি তার মাফউল তিনটা। তাহলে এক নম্বর প্রকার ফিআলে মুতাআদ্দি একটা মাফউল, দুইটা মাফউল, দ্বিতীয় প্রকার, তৃতীয় প্রকার, তিনটা মাফউল। আচ্ছা, এখানে প্রকারগুলো বলছে আল আফআলুল মুতাআদ্দিয়াতু সালাসাতু আকসাম, ফিআলে মুতাআদ্দি তিন প্রকার। আল আফআলুল মুতাআদ্দিয়াতু সালাসাতু আকসাম, ফিআলে মুতাআদ্দি তিন প্রকার। মা ইয়াতাআদ্দা ইলা মাফউলিন ওয়াহিদিন, যার একটি মাফউল থাকে। মা ইয়াতাআদ্দা ইলা মাফউলাইনি, যার দুটি মাফউল থাকে। মা ইয়াতাআদ্দা ইলা সালাসি মাফউলাইন, ইলা সালাসি মাফাইল। এটা মা ইয়াতাআদ্দা ইলা সালাসি মাফাইলা, ইলা সালাসি মাফাইল, যার তিনটি মাফউল থাকে। আচ্ছা, এখন একটি ফিআল একটি মাফউল থাকা, দুইটি মাফউল থাকা, তিনটি মাফউল থাকা, এই উদাহরণ সব বলবো আরেকটা ক্লাসে। আজকে শুধু এতটুকু মনে রাখো, এই আলোচনাটা লাযিম এবং মুতাআদ্দির আলোচনাটা কার কার জন্য নতুন এবং বুঝছো? লাযিম মুতাআদ্দির আলোচনাটা তোমার জন্য নতুন এবং বুঝেছো, বা নতুন না আগেও শুনেছো কিন্তু আগে বুঝোনি এখন বুঝেছো, কে কে আছো? মাফউলকে ইংরেজিতে অবজেক্ট বলতে পারো, ইংরেজিতে অবজেক্ট বলতে পারো মাফউলকে। লাযিম এবং মুতাআদ্দির আলোচনাটা আজকেই নতুন এবং বুঝতে পেরেছো। আর তারও জানাও, কারো যদি এমন হয় যে এই আলোচনা পুরনো, আগেও শুনেছো কিন্তু বুঝোনি, আজকে বুঝেছো, তারাও জানাও। জি, এটার সাথে আরো কিছু আলোচনা করব আমরা, অপেক্ষা করো। আজকে আগামী দর্শ ইনশাল্লাহ, বা আরো একটা দর্শ পরে এতটুকু যে আলোচনা হয়েছে এটা জেনে বসো। আজকে এটা আরেকটা আলোচনা আছে, এটা শেষ করে দিই। আচ্ছা, চলো এতটুকু যেহেতু লাযিম এবং মুতাআদ্দি বোঝা হয়েছে, তাহলে এখন পরের প্রশ্নটা পড়া সহজ হবে। উদরুস, তুমি পড়ো আল জুমাল আল আতিয়াতা, নিচের বাক্যগুলো, তোমরা ইস্তাখরিজ, তারপর বের করো আল আফআল আল লাযিমাতা, ফিআল লাযিম এবং ফিআল মুতাআদ্দি ওয়াল মুতাআদ্দিয়াতা মিনহা, তা থেকে মুতাআদ্দিটা বের করো। এই আলোচনাটা লাযিম মুতাআদ্দির আলোচনাটা কারোর জন্য নতুন ছিল। আচ্ছা, চলো যেহেতু লাযিম এবং মুতাআদ্দি তোমরা চিনেছো, তাহলে আশা করি আমি অর্থগুলো বললেই তোমরা বলতে পারবে কোন ফিআলটা লাযিম এবং কোনটা মুতাআদ্দি। যদি বলতে পারো তাহলে বুঝা গেল যে তোমরা বুঝেছো, আর বলতে না পারলে বুঝোনি।
আচ্ছা, ইয়াকুলু ফারিকুন মিনাত তুল্লাব, ছাত্রদের একটি দল বলে, নাম, অর্থগুলো বলে দিচ্ছি, উত্তরটা আমি করব না আজকে, উত্তরটা আগামী দর্শে বলবো। আমি অর্থগুলো বলে দিচ্ছি, তোমরা বলবে এখানে কোন ফেলটা লাজেম এবং মুতাআদ্দি, যেটা মুতাআদ্দি তার মাফউল কি। প্রথমত কোনটা লাজেম এবং কোনটা মুতাআদ্দি, যেটা মুতাআদ্দি তার মাফউল কি এটা বলবে। আমি শুধু অর্থগুলো বলে যাচ্ছি, তোমাদের কমেন্ট থেকে আমি দেখে নিব, প্লাস যদি লাইভ শেষও করে দিই তারপরে তোমরা এটা কমেন্টে জানিয়ে রাখবে, আমি দেখে নিব এবং কারো ভুল হলে কমেন্টে বলে দিব, সমস্যা নেই। ইয়াকুলু ফারিকুম মিনাত তুল্লাব, ছাত্র, ফারিকুন মানে দল, তুল্লাব মানে ছাত্র, যাকে বলছিলাম তালিবুন, তালিবুনের জমা তুল্লাব, ছাত্রদের একটি দল বলে, নাম, হ্যাঁ, ইয়েস। তাগসিলুল মারআতু আল মালাবিসা, মহিলা কাপড়গুলো ধোয়। তাগসিলুল মারআতু আল মালাবিসা, মহিলা কাপড়গুলো ধোয়। তো বাক্য একই সাথে বলে রাখবে কোনটা লাজিম কোনটা মুতাআদ্দি, মাফউল কোনটা। ইখতালিফুন নাসু ফিল জওয়াব, লোকেরা উত্তর নিয়ে বিবাদে লিপ্ত হলো, লোকেরা উত্তর নিয়ে বিবাদে লিপ্ত হলো বা মতানৈক্য করলো। তুইদ্দু যায়নাবু আত-তাআমা, যায়নাব খাবার প্রস্তুত করে। তুইদ্দু যায়নাবু আত-তাআমা, যায়নাব খাবার প্রস্তুত করে। তাজলিসুল মারআতু ফি বাইতিহা, মহিলা তার ঘরে বসে। তাজলিসুল মারআতু ফি বাইতিহা, মহিলা তার ঘরে বসে। কেউ একজন পারলে অর্থগুলো কমেন্টে লিখে দাও, তাহলে অর্থ দেখে পরবর্তীতেও উত্তরগুলো করতে পারবে। আর যদি এই অর্থগুলো একসাথে বলে দেওয়ার কারণে মনে না থাকে, তাহলে কমেন্টের মধ্যে তো, ভিডিওর মধ্যে তো রেকর্ডটা শুনে শুনে উত্তর করবে। তাজলিসুল মারআতু ফি বাইতিহা, মহিলা তার ঘরে বসে। তুনাজ্জিফু হুদান আল বাইতা, হুদা একজন মেয়ের নাম, সে ঘর পরিষ্কার করে। তুনাজ্জিফু হুদান আল বাইতা, হুদা ঘর পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, পরিষ্কার করে। আরেকবার বলছি, ছাত্রদের একটি দল বলে, হ্যাঁ, মহিলা কাপড়গুলো ধোয়, লোকেরা উত্তর নিয়ে বিবাদে লিপ্ত হয়। জাইনাব খাবার প্রস্তুত করে, মহিলা তার ঘরে বসে, হুদা ঘরে পরিষ্কার করে বা পরিচ্ছন্ন করে। অর্থগুলো বোঝা গেছে কিনা? অর্থগুলো বোঝা গেল কিনা? তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করে ফেলতে পারো। আর হচ্ছে, অর্থ, যদি অর্থ বুঝে থাকো তাহলে এখানে কোন 6টা বাক্য আছে, 6টা বাক্যের মধ্যে 6টা ফেল আছে, কোনটা লাজেম এবং কোনটা মুতাআদ্দি জানাবে, যেটা মুতাআদ্দি তার মাফউলটা সহ জানাবে। যদি তোমরা উত্তর করো তাহলে কালকে বলা হবে, উত্তর না করলে কালকে সঠিক উত্তর বলা হবে না। আচ্ছা, আজকের জন্য এই পর্যন্ত থাকলো। আগামী দর্শে ইনশাল্লাহ আমরা পরের যে গল্পটা আছে সেটা পড়বো। আর যেহেতু একটা গল্প শেষ হয়ে গেলো, একটা পাঠ পরিপূর্ণই শেষ হলো, আমি একটা পোস্ট করবো কিছুক্ষণের মধ্যেই, সেখানে তোমরা জানাবে তোমাদের আর কি কি প্রশ্ন আছে বা তোমরা আর কি চাও ক্লাসের মধ্যে, তাদরিবাতগুলোর মধ্যে আর কোনো চাওয়া আছে কিনা, অনার্সের মধ্যে আর কোনো চাওয়া আছে কিনা। ক্লাসের শুরু থেকে এখন শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সম্পূর্ণ ক্লাসে যারা ছিল তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, শুক্রিয়া। আগামী দিনগুলোতে তোমরা ক্লাসের শেষ পর্যন্ত থাকতে পারো, উপকৃত হও, সে দোয়া রইল। সুস্থ থাকো আগামী দিন পর্যন্ত এবং যতদিন বেঁচে থাকো সেই দোয়া থাকলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে কাজগুলো বলা হলো, যা যা করতে বলা হলো সেগুলো করে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।